আমার আজকের রেসিপি ডালের বরফি বানানো খুব সহজ আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। খেতেও খুবই সুন্দর হয়। পুজো বলুন বা যে কোনো অকেশনে আপনারা কিন্তু ঘরে চটজলদি এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারেন। খেতে খুব ভালো লাগে, সময়ও খুব একটা লাগে না। তো চলুন বানিয়ে ফেলা যাক। তো এই ডালের বরফি বানানোর জন্য আমি দু রকমের ডাল নিয়েছি ছোলার ডাল। এটা আমি মেজারিং কাপ মেপে নিয়েছি। 1 কাপ ছোলার ডাল নিয়েছি। আর নিয়েছি মুগ ডালও ওই মেজারিং কাপ মেপে 1 কাপ মুগ ডাল। এবারে এই দুটো ডালকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে পাউডার থাকে, নানা রকম, ডালটা তো ময়লা থাকে মোটামুটি আর কি। তো জল পাল্টে 3-4 বার বেশ ভালোভাবে রোগড়ে ডালটাকে কিন্তু ধুয়ে নিতে হবে। এই যে দেখুন, ডালটা মোটামুটি 3-4 বার খুব ভালোভাবে রোগড়ে ধুয়ে নিয়েছি। এবারে ফ্রেশ জল দিয়ে এই ডালটাকে ভিজিয়ে রাখতে হবে ওই 3-4 ঘন্টা মতো। আমি এটা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তবে অতটা না, মানে প্রয়োজন নেই, 3-4 ঘন্টা ভেজালেই কিন্তু হবে। এই দেখুন, এবারে এই জলটা ফেলে দেবো। এদের খুব ভালোভাবে ভিজে গেছে। এই যে এবারে এই জলটা ফেলে দিয়ে ডালটাকে আমরা মিক্সিতে বেটে নেব। এই যে এবার এটা মিক্সিতে বেশ ভালো করে পেস্ট করে নেবো ডালটাকে। একদম যে জল ছাড়া বাটতে হবে এরকম কোনো ব্যাপার নেই। দেখুন, এটা ভালোভাবে বাটা হয়ে গেছে। তবে জলের প্রয়োজন হয় না, কারণ সারা রাত ভিজানো থাকে বা 3-4 ঘন্টা ভিজানো, যাই করুক না কেন, ওই বেশি জলের প্রয়োজন পড়ে না এটা বাটার জন্য। এবার এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। মোটামুটি ওই 5-10 মিনিট সময় ধরে তো ফেটাতেই হবে। এত ভালোভাবে ফেটাতে হবে যে দেখবেন ডালের কালারটা না বেশ হালকা হয়ে আসবে, মোটামুটি সাদাটে মতো হয়ে আসবে। এই যে দেখুন, আর একটা ফ্লাফি হয়ে যাবে ডালটা। এই যে মোটামুটি 10 মিনিট সময় ধরে তো আমি ডালটা ফেটিয়েই নিয়েছি। একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখুন ডালটা, এই যে কালারটা বুঝতে পেরেছেন কতটা হালকা হয়ে এসেছে। আর ডালের যে একদম গন্ধটা সেটাও কিন্তু অনেকটা হালকা হয়ে আসে এভাবে করে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিলে। এবারে এর মধ্যে কিছু জিনিস মেশাবো, যেমন ফ্লেভারের জন্য এখানে এলাচ গুঁড়ো মেশাতেই হবে। তো আমি এখানে ওই 4টে মতো এলাচ হামাল দিস্তায় ভালো করে গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি। আর দিলাম গুঁড়ো দুধ ওই প্যাকেট পাওয়া যায় না, ওই 1 প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু অল্প একটু ক্ষীর মেশাতে পারেন, তাতে টেস্টটা খুব ভালো আসে। আর দিলাম কিছু কেশর, ছিল বাড়িতে, তাই এটা কিন্তু অপশনাল, এটা যে মেশাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তো এবারে সব কিছু একসঙ্গে এই ডাল বাটাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণটা। এই দেখুন, এটা খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এবারে করব কি, ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব আর অন করে দেবো গ্যাসটাকে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ঘি। এটাতে কিন্তু ঘি অনেকটা বেশি পরিমাণে লাগে, তো আমি প্রথমে একটু অল্পই দিয়েছিলাম। তো আপনারা যদি ঘি সেভাবে দিয়ে খেতে না চান, তাহলে অর্ধেক ঘি অর্ধেক তেলে করতে পারেন। মোটামুটি 1/2 কাপ মতো ঘি তো লাগেই। তো যাই হোক, ঘিটা দেওয়ার পরে ঘিটা একটু জাস্ট গরম হলে এর মধ্যে ওই বেটে রাখা ডালটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে প্রথমে অল্পই ঘি দিয়েছিলাম। এই যে দেখুন, এবারে বেটে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। অল্প ঘি দিলে হবে কি, ডালটা খুব ভালোভাবে আর কি নাড়ানো যায় না, তাই এটা কিন্তু একটু খোলা হাতেই দিতে হবে আর কি ঘিটা। তো যাই হোক, এবারে ডাল বাটাটা এর মধ্যে দিয়ে এটা ভালোভাবে একটুখানি নেড়ে ছেড়ে নেব। এই যে দেখুন, ডালটা ঘিটা কম দেওয়ার ফলে এই যে ফ্রাইং প্যানের মধ্যে ডালটা একটু লেগে যাচ্ছে। তো এই জন্য আরও একটু ঘি এর মধ্যে দিতে হবে আমাকে আর কি। আর আপনারা যদি চান যে ঘিয়ের গন্ধটা থাকবে অথচ অল্প ঘিতে হবে, তাহলে কিন্তু আরও একটা ট্রিক আছে, বলে দেবো। তো এবারে এর মধ্যে চিনি দেবো। চিনি আমি এখানে দিয়েছি ওই মেজারিং কাপ মেপে 1 কাপ। চিনিটা কিন্তু আপনারা একটু গুঁড়ো করে দিতে পারেন, কারণ এভাবে এরম চিনি যেভাবে আমি দিয়েছি পুরোপুরি, তাতে কিন্তু একটু অসুবিধা হয়, সময়টাও বেশি লাগে। আর আমার একটু পরে আবার জল মেশাতে হয়েছে যাতে চিনিটা খুব সুন্দর করে গুলে এর মধ্যে মিশে যায় আর কি, তার জন্য। তাই চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। তো যাই হোক, চিনিটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর ওই যে বললাম না, ঘিটা কম হয়ে গেছে, আরও একটু ঘি তার জন্য আমাকে কিন্তু দিয়ে দিতে হলো। এই যে, তো আপনারা যদি অল্প ঘিতে এটা করতে চান অথচ ঘিয়ের গন্ধ থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে মানে যখন ডালটাকে নাড়বেন তখন অর্ধেক ঘি অর্ধেক তেল দিয়ে, বা তেলের পরিমাণ বেশি দিয়ে অল্প ঘি দিয়ে ডালটাকে, একটু ঘি তো দিতেই হবে তখনও, ডালটাকে এভাবে খুব ভালো করে আগে নেড়ে নেবেন। এটা নাড়তে নাড়তে দেখবেন এই কড়াইয়ের গাছে বেরিয়ে আসবে। এই যে,
তখন বুঝবেন যে নাড়াটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে পরের স্টেপটা বলছি, তার আগে দেখুন এটা নাড়া কমপ্লিট। তো আগে ওই কাজুটা, আমি এখানে কাজু বাদাম একটুখানি গুঁড়ো করে নিয়েছি, মানে আধ ভাঙা মতো। তো এই কাজুটা এর সঙ্গে মিশিয়ে দেবো, তাহলে হবে কি বরফিটা খাওয়ার সময় কাজুটা মুখে পড়বে, তো সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এটা তো হয়ে গেছে মোটামুটি মিশিয়ে নেওয়া। এবারে এটা একটা আলাদা পাত্রে নামিয়ে রাখবো, একটা থালার মধ্যে। ওই থালাটাও কিন্তু আগে থেকে ঘি মাখিয়ে রেখে দিতে হবে। এই যে দেখুন এটা নামিয়ে এবারে আবার একটুখানি হাতে ঘি নিয়ে ওপরটা দিয়ে যদি মাখিয়ে দেন, তাহলে কিন্তু ঘিয়ের গন্ধটা বেশ ভালোভাবে থাকবে, মনে হবে যে পুরোটাই বোধহয় ঘিতে করা হয়েছে। তো এটাই হচ্ছে ট্রিক, এটা ঘিয়ের গন্ধটা থাকার জন্য, অথচ অল্প ঘিতে রান্না করার জন্য। তো যাই হোক, ওপর থেকে আরও একটুখানি বাদাম কুচি, কাজু বাদাম কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু কেশর বা জাফরান, সমস্ত দিয়ে একটা স্প্যাটুলার সাহায্যে একটু চেপে চেপে দিলাম বরফিটার উপরে, দেখতেও ভালো লাগবে। এবারে এটাকে ওই একটু ঠান্ডা হয়ে গেলে পরে ওই বরফির আকারে কেটে নিতে হবে, ছোটো ছোটো বরফির আকারে কেটে নিতে হবে। এটা কিন্তু এরকম মানে এরকমও খাওয়া যায়, খেতে ভীষণই ভালো লাগে। তো আপনারা চাইলে এই যে বরফিটা কাটছি, এই বরফিগুলো কিন্তু তেলে ভেজেও নিতে পারেন, সেটা ভাজা মিষ্টি হিসেবে ভালো লাগে খেতে, কিন্তু সেটাও বেশ ভালো লাগে। তবে মুখ মেরে যায়, খুব বেশি খাওয়া যায় না তেলে ভাজা জিনিসটা। আর এটা কিন্তু মুখ মারে না, যদি তেলে ভেজে না নেন তাহলে কিন্তু বেশ ওইভাবে মুখ মেরে নেয় না আর কি। তো খেতে দুটোই খুব ভালো লাগে। তো এভাবে করে ডালের বরফি কিন্তু আপনার বাড়িতে অতি সহজে বানিয়ে নিতে পারেন। দেখলেন তো, খুবই সহজ বানানো, আর বুঝতেই পারছেন যে ভীষণ তাড়াতাড়ি হয়েও যায়। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।